আওয়ামী লীগ মনোনীত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের বিষয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দায় দেখছেন অনেকেই। অনেকে আবার দোষারোপ করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুলের ভূমিকা নিয়ে। অনেকেই বলছেন অন্তর্বর্তী সরকারের ৯ মাসেও আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়ার পেছনে কলকাঠি নাড়ছেন তিনি। এসব বিষয়ে এবার নিজের অবস্থান পরিষ্কার করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। শুক্রবার নিজের ফেসবুকে এক দীর্ঘ পোস্টে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে নিজের অবস্থান পরিষ্কার করেছেন উপদেষ্টা আসিফ নজরুল। পোস্টে তিনি লিখেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে উপদেষ্টা পরিষদের দ্বিমত নেই। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় নিজেকে দায়ী করা নিয়ে আসিফ নজরুল লেখেন, আমার বিরুদ্ধে কিছু মানুষ জঘন্য মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। আমি আপনাদের সুস্পষ্টভাবে জানাতে চাই, খুনের মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমনে বাধা দেয়ার দায়িত্ব পুলিশ ও গোয়েন্দা এজেন্সিগুলোর, যা কোনোভাবেই আমার আইন মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত বিষয় নয়। তিনি আরও লেখেন, আমার মন্ত্রণালয়ের অধীনে আছেন নিম্ন আদালতের বিচারকরা। আপনারা নিশ্চয়ই জানেন, আদালতের বিচারকদের দায়িত্ব বিমানবন্দর পাহারা দেওয়া না বা কারো চলাচলে বাধা দেওয়া না। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধকরণে সুযোগ রাখার লক্ষ্যে আইসিটি আইনে সংগঠনকে নিষিদ্ধ করার বিধান আইন মন্ত্রণালয়ের খসড়ায় ছিল। আইন উপদেষ্টা হিসেবে আমি নিজে এটা উপদেষ্টা পরিষদের সভায় উত্থাপন করেছি। আমার উত্থাপিত খসড়ার আমি বিরোধিতা করব, এটা কিভাবে সম্ভব? দোষারোপ না করার আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা বলেন, উপদেষ্টা পরিষদের সভায় কোন উপদেষ্টা কি ভূমিকা রেখেছেন এ নিয়ে আমাকে ছাত্র উপদেষ্টাদের বা অন্য কাউকে দোষারোপ করা থেকে বিরত থাকুন। সেখানে যা সিদ্ধান্ত হয় তার দায়ী দায়িত্ব আমাদের প্রতিটি উপদেষ্টার। আমাদের মধ্যে আওয়ামী লীগের বিষয়ে ব্যবস্থা গ্রহণের প্রশ্নে কোনো দ্বিমত নেই, তবে পদ্ধতি নিয়ে সবার নিজস্ব মত থাকতেই পারে। আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ কোনো সমস্যা নয় জানিয়ে ফেসবুক পোস্টে আসিফ নজরুল লেখেন, আমাদের এটা মনে রাখা প্রয়োজন যে আইসিটি আইন চাইলেই আমরা কয়েকদিনের মধ্যে সংশোধন করতে পারবো। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সন্ত্রাস দমন আইন সহ অন্য আইনগুলো আছে, কাজেই আইন কোনো সমস্যা না। স্ট্যাটাসে আইন উপদেষ্টা লেখেন, রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের নিষিদ্ধকরণ চাইলে বা বিচারিক আদালত এ সম্পর্কে কোনো পর্যবেক্ষণ বা রায় আসলে অবশ্যই আইনানুগভাবে দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে। আমরা সেই প্রত্যাশায় আছি, ইনশাআল্লাহ। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।